প্রিয় খামারি বন্ধুরা, শীত আসলেই কি মুরগির ঠান্ডা জ্বরের সমস্যা? আর এই সমস্যার কারণেই আপনার মুরগি মারা যেতে শুরু করছে? তাইলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি ডিটেইলসে আলোচনা করব শীতকাল আসলেই কেন মুরগির ঠান্ডা বেশি লাগে এবং এই ঠান্ডা সমাধানে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং কি মেডিসিন ব্যবহার করে আমরা মুরগির সর্দি, কাশি এবং ঠান্ডাজনিত সমস্যাটা দূর করতে পারি। যারা মুরগি পালনের সাথে যুক্ত আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাইলে অবশ্যই আপনি লাভবান হবেন। তো কথা না বাড়াই, যারা নতুন আছেন তারা অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিও শুরু করছি, ফিরছি ইন্টুর পরে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আজকে আমরা মূলত আলোচনা করব হাঁস মুরগির যে ঠান্ডা, কাশি এবং সর্দিজনিত যে সমস্যা এবং এই সমস্যার পরে পরবর্তীতে যে হাঁস মুরগির যে সমস্যাগুলো হয় সেই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আমাদের হাঁস মুরগির যে ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে নাক দিয়ে পানি ঝরে, কাশি হয়, নাক ঝাঁকা মারে এবং সেই সাথে মুরগি ঝিমায়, এক পর্যায়ে মুরগি কিন্তু মারা যেতে শুরু করে। তো এই সমস্যাটা আমাদের কেন হয় এবং কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এই বিষয়টা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো প্রথমেই আমরা জানার চেষ্টা করি যে এই ঠান্ডাটা আমাদের মুরগি কেন লাগে। আমরা যারা বাসা বাড়িতে অল্প পরিমাণে মুরগি পালন করি, ধরেন 10 পিস, 15 পিস, 20 পিস, হ্যাঁ, অথবা আমরা বড় আকারে খামার পরিসরে যে মুরগি পালন করি, তাদের এই সবার ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা বাসা বাড়িতে অল্প পরিমাণে মুরগি পালন করি, বিশেষ করে বদ্ধ অবস্থায় অথবা ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে যে মুরগি পালন করি, তাদেরই কিন্তু এই ঠান্ডার সমস্যাটা বেশি হয়। কারণ কি, আপনার গরমের দিনে কিন্তু আবহাওয়া থাকে আলো শুষ্ক, সেই জন্য হচ্ছে মুরগির তেমন ঠান্ডার সমস্যা হয় না। কিন্তু শীতের সিজন যখনই আসে তখন কিন্তু আপনার বাইরে কুয়াশা পড়ে, বাইরে উত্রা বাতাস থাকে। তো এই কারণে কিন্তু আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের মুরগিতে কিন্তু ঠান্ডা, জ্বরে, কাশিতে এবং আক্রান্ত হয়। হ্যাঁ, তো এই ঠান্ডা, জ্বর, কাশিতে আক্রান্ত হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথমত হইতে পারে যে আবহাওয়াজনিত, যেটা আবহাওয়ার টেম্পারেচার যে নিচে নেমে যায় এই জন্য। দ্বিতীয় কারণ হইতে পারে আমরা যারা বাসা বাড়িতে অল্প পরিমাণে মুরগি পালন করি, তারা অনেক সময় কি করি, সকালবেলা হলে পরেই মুরগিরা বাসা থেকে ছেড়ে দেই, একবারে সারা খোলা মাঠে থাকে। তখন এই খোলা মাঠে সকালের দিকে কুয়াশা থাকে এবং পানি ভিজে থাকে। এমনিতেই তো ঠান্ডা, সেই সাথে কুয়াশার পানিতে কিন্তু আমাদের মুরগিগুলো রোগাক্রান্ত হয়ে যায় বা ঠান্ডা বা ফ্লুতে আক্রান্ত হয়। এছাড়া যারা এই যে আমরা বদ্ধ পরিসরে মুরগি পালন করি অল্প পরিমাণে, যে 10 পিস, 20 পিস, 15 পিস, হ্যাঁ, ব্যক্তিগত যে ছোট ছোট খামার, সেইগুলায়ও কিন্তু মুরগিতে ঠান্ডার সমস্যাটা হয়। কারণ হচ্ছে আমরা মূলত ঠান্ডার জন্য কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেই না। আমাদের খামারে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা অথবা হচ্ছে কোনো ওই ঢাকা দেওয়ার মতন ব্যবস্থা কিন্তু থাকে না। এই কারণে যখন শীতের সিজনে আবহাওয়াটা নিচে নামে যায়, টেম্পারেচারটা নিচে নামে, তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। এছাড়া অনেক সময় যে ফ্লু আক্রান্ত হয়, ফ্লু বা ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রান্তর কারণে কিন্তু এই আমাদের মুরগিগুলো সর্দি কাশি হয়। তো সর্দি কাশি হওয়ার কিন্তু প্রথমে আস্তে আস্তে কি হয়, মুরগিগুলো কিন্তু প্রথমেই একসাথেই যে আপনার জীবাণু শুরু করে মারা যায় এরকম না। প্রথম দিকেই যদি আপনার লক্ষণটা ধইরা ট্রিটমেন্টটা দিতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। এবং হচ্ছে যদি আপনি সঠিক ব্যবস্থাপনায় অথবা যদি একটু সতর্ক হয়ে মুরগিটা পালন করেন তাহলে কিন্তু এই রোগ আর আসার সম্ভাবনাটাও কিন্তু কম থাকে। তো এই যে সমস্যার কথাটা বললাম, এইটা হচ্ছে এখন এই বর্তমানে যখন ঠান্ডার সিজন পড়তেছে এটা কমন বিষয় হয়ে গেছে। তো এখন আমরা জানার চেষ্টা করি যে এই যে সমস্যাটা হয়, সমস্যাটাকে পরিত্রাণের উপায় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা যারা মুরগি পালন করে তারা কিন্তু অনেকের ভিতরেই এটা খারাপ টেন্ডেন্সি আছে। টেন্ডেন্সিটা কি, তারা সব সময় মুরগির সামান্য সমস্যা দেখলে পরে কিন্তু অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তো মুরগির অ্যান্টিবায়োটিকের উপর এত বেশি অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরশীল হওয়া ঠিক না। কারণ হচ্ছে আপনি যদি অ্যান্টিবায়োটিক নির্ভরশীল হয়ে যান তাহলে কিন্তু ছোটোখাটো যে অসুস্থতার কারণে যে মুরগির সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর কিন্তু আপনার সমাধান পাবে না। দ্বিতীয়ত হচ্ছে এই বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে সেই মুরগি অথবা সেই ডিম ফেলে কিন্তু আমাদেরও ক্ষতি হয়। তাই মুরগির যখন আপনি দেখবেন যে হালকা পরিমাণে ঠান্ডা লাগছে, যেরকম হচ্ছে দেখবেন হাঁচি দিতেছে, নাক দিয়ে পানি পড়তেছে, কাশি হইতেছে, সেই সময় যদি আপনি অল্প পরিমাণে যদি ব্যবস্থাটা নেন তাহলে কিন্তু আপনার তেমন একটা সমস্যাটা হয় না। তো হালকা ওষুধ বা আমি যে আজকে যে 2টা ওষুধের কথা বলবো, এটা 2টাই আছে, কোনো ক্ষতি নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনি অল্প পরিমাণে খাওয়ালে পরে এবং স্বল্প খরচে একবারে
ন্যূনতম খরচায় কিন্তু আপনি এই ঠান্ডা কাশি থেকে মুক্তি পাবেন। কিন্তু যদি সমস্যাটা বেশি মারাত্মক হয়ে যায় তখন কিন্তু আপনার এই অল্প পাওয়ারের ওষুধে কিন্তু সমস্যাটা সমাধান হবে না। তাই আপনার মুরগির পর খেয়াল রেখে যখন দেখবেন অল্প পরিমাণেই অসুস্থ হয়েছে মুরগিগুলো তখনই কিন্তু এই মেডিসিন দেওয়ার ট্রাই করবেন। তো ভিডিওতে যেমন মেডিসিন দুইটা দেখতে পাইতেছেন, এইটা একটা হচ্ছে ফার্স্ট বেড, যেটা হচ্ছে প্যারাসিটামল গ্রুপের, যে আমরা যে নাপা খাই না, নাপা বা প্যারাসিটামল গ্রুপ, এইটা হচ্ছে হাঁস মুরগির প্যারাসিটামল গ্রুপ। হ্যাঁ, আর আরেকটা যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে ব্রাঙ্কোভেট। আমি এটা একমি কোম্পানিটা আমার সামনে আছে, এই জন্য আপনাদেরকে দেখাইতেছি। আপনি যে কোনো কোম্পানির যে এই কাশি বা ঠান্ডার কারণের যে কাশি বা সর্দির যে সমস্যার যে ওষুধগুলো আছে সেইগুলো নিতে পারেন। তো এই ব্রাঙ্কোভেট আপনি প্রতি লিটারে 2 গ্রাম, আর প্রতি লিটারে এই ফার্স্ট বেড 4 ভাগের 1 ভাগ, এই হারে মিশিয়ে যদি আপনি প্রথম যখন মুরগিগুলো আক্রান্ত হবে বা ঠান্ডার সমস্যাটা হবে তখন যদি আপনি এটা দিতে পারেন, আমি গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টি দিলাম, তখন কিন্তু আপনার মুরগিটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা 80 থেকে 90% থাকে। কিন্তু যদি আপনার ঠান্ডার প্রথম দিকেই আপনি চিকিৎসাটা না দেন, দেখা গেছে অনেক বেশি মুরগি অসুস্থ হয়ে গেছে, ঝিমাইতেছে, মুরগির পাখা ছেড়ে দিছে, তারপরে ঠান্ডার কারণে অনবরত কাশি দিতেছে মুরগি, নাক হাঁচি মারে, নাক দিয়ে পানি পড়তেছে সর্দির মতন, তো সেই রকম ব্যাপক আকার ধারণ করলে কিন্তু এই মেডিসিন দুইটা কাজ করবে না। তখন আপনি এই মেডিসিন দুইটার সাথে আর একটা যে কোনো প্রকারের একটা ভালো মানের অ্যান্টিবায়োটিক যদি যুক্ত করেন তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধানটা আপনি পাবেন। তো যারা মুরগি পালন করেন সবসময় যে শীতের সময় একটু লেট করে আপনার মুরগিটা কিন্তু বাসা থেকে ছাড়বেন। আর যদি বাসা থেকে মুরগি আবদ্ধ অবস্থায় যদি পালন করেন তাহলে চারপাশে নেটের ব্যবস্থা করবেন, যাতে বা পলিথিন দিয়ে ঢেকে দিয়ে রাখবেন যাতে মুরগির গায়ে বাতাসটা না লাগে। এবং দ্বিতীয়ত হচ্ছে যদি সম্ভব হয় তাহলে আপনার লাল যে ভাল্বগুলো আছে যেগুলা টেম্পারেচার বাড়ে ওই ভাল্বগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর যদি মোটামুটি খামারের পরিবেশ সুন্দর থাকে তাহলে কিন্তু তেমন একটা সমস্যা হয় না। আর যারা বড় পরিসরে খামার করেন তারাও কিন্তু এই বিষয়টা, যখন আপনাদের মুরগিতে অল্প পরিমাণে অসুস্থতা হবে তখন যদি আপনি ব্যবস্থাটা নেন তাহলে কিন্তু আপনার মুরগি আর অসুস্থ হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এই যে ওষুধ দুটার কথা বললাম, আপনি ফার্স্ট বেড আর ব্রাঙ্কোভেট, এই দুটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই ওষুধে যদি আপনার মুরগিটা সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আপনার গ্রোথ লস হওয়ার অথবা ডিম বন্ধ হওয়ার কোনো প্রবণতা দেখা যাবে না। তো এই জন্য আপনার মুরগি যদি যখন অল্প অসুস্থ দেখবেন তখন এই ব্রাঙ্কোভেট এবং হচ্ছে ফার্স্ট বেড এই দুইটা প্রয়োগ করে আপনি দেখবেন, আশা করি 100% সুস্থ হয়ে যাবে। আর যদি দেখেন যে এই ওষুধে কাজ হইতেছে না তখন আপনি যেরকম আছে লিবোভ্যাক্স আছে, এমফ্লক্সিসিন আছে, সিফ্রক্সিন আছে, বা ওই যে ইরাপ্রিনভেট আছে, সিএফসিন আছে, এরকম অনেক মেডিসিন আছে। তো এই দুইটার সাথে আর একটা আপনি যদি মেডিসিন অ্যাড করিয়া দেন অ্যান্টিবায়োটিক যেটা আছে, তাইলে আমি মনে করি 100% রেজাল্ট পাবেন। তো শীতের সময় অবশ্যই আলাদা অন্য সময় থেকে একটু আপনার হাঁস মুরগিকে একটু আলাদাভাবে টেক কেয়ার নেবেন, তাইলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, আপনি বেশি লাভবান হবেন। তো বন্ধুরা, বলতে বলতে একবার ভিডিও শেষ অংশে চলে এসেছি। আপনারা যারা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের মুরগি অসুস্থ তারা অবশ্যই এই ওষুধটা সংগ্রহ করে খাওয়াতে পারেন। আর যদি এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে SMS দিয়ে রাখবেন, আমি আমার ফ্রি টাইমে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আবার বলছি, এত সময় যারা ধৈর্য ধরে ভিডিওতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইরকম মাছ চাষ এবং মুরগি পালন এই সব বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা মুরগি বা মাছ চাষি আছে তাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকের কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।